প্রয়োজন নাই। ডাক্তার শফিকুর রহমান যখন বন্যা হয়েছিল, যেখানেই বন্যা সেখানেই ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, আমরা তখন মনে করতাম ওখানে যাওয়ার প্রয়োজন কি, যেখানেই দুর্নীতি সেখানেই জামাত ইসলাম গিয়ে প্রতিবাদ করছে। এখন বলছে পিয়ার খায় নাকি মাথার দিয়ে বিভিন্ন ধরনের অবস্থা। সুজা সাপটা কথা ভাইয়েরা, আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিন, আল্লাহর রাস্তে একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা যদি আপনাদের মনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হই, আপনার আগামীতে আর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করি, বিগত মাস দুয়েক আগে একটা প্রোগ্রাম হয়েছিল ইয়াসিন আলী জাঙ্গাইল সেন্টারে, আমাদের নাম্বাইকে দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা ক্লিয়ার করে বলার জন্য। তারপরে আমি বলি, সময় সুযোগ যেহেতু পাইছি বলে ফেলি, ওইখানে জামাতে ইসলামের কোনো সমাবেশ, কোনো ধরনের মিটিং ছিল না। ওইখানে ছিল, পরিষ্কার বলে বলছি, আমরা চাপাবাজি চাঁদাবাজি পছন্দ করি না। আমরা কাউকে চাপাবাজি আমাদের সামনে করতে দিব না। যদি গায়ে শক্তি কম থাকে, আল্লাহর কাছে বিচার দিব। সেই জন্য বলি বিষয়টা, ওইখানে ছিল জাগ্রত নারী উন্নয়ন নামে একটি সংগঠনের, নারী সংগঠনের মিটিং। তারা দুইবার আমাদের সাথে যোগাযোগ করেছে। চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন আমাদের প্রধান অতিথি ওই সেন্টারে আসবেন হাবিবুর রহমান, বলাউড়া স্কুলে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। চেয়ারম্যান সাহেব বলছেন এই জন্য মহিলাদের সমাবেশ হওয়ার পরে এলাকায় এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় জনমনে, সুতরাং উনি সচেতন করছেন। এইটা কোন ধরনের সংগঠন খবর নেন, আমরা খোঁজ খবর নিয়েছি। আমরা দেখলাম হাবিবুর রহমান আমাদের দলীয় মানুষ, উনি এই মহিলা সমাবেশে আসবেন। আসার পরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে আবার আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা খোঁজ খবর নিয়ে প্রথমবার নাকচ করে দিয়েছি। আমরা বলাউড়া স্কুলে কোনো প্রোগ্রাম করব না, করতে দিব না। আমরা স্থানীয় সূত্রে যারা দায়িত্বশীল মহিলা তাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে বিষয়টা আমরা ওনাদের সাথে আলাপ করছি। বলছি এলাকার মুরব্বীদেরকে বলুন, আমাদের এইখানে কিছু না, প্রোগ্রাম করতে হবে এইরকম কিছু না। পরবর্তীতে আবার ওই ডেট ফিক্সড হয়েছে। হাবিবুর রহমান সাহেব এসেছেন ওইখানে অতিথি হিসেবে, প্রধান অতিথি। আমাদের ইসলাম ভাই ছিলেন মোগলাগড় আমাদের মেহমান, আমিও সাথে স্থানীয় হিসেবে ছিলাম। তখন ওই প্রোগ্রামটা হয়েছে, উনি শুধু অতিথি। উনি যে কোনো সংগঠন গেলে উনি সহযোগিতা করেন। হাবিবুর রহমান সাহেব, উনার মেডিকেল আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো সেই হিসাবে উনি জাগ্রত নারী উন্নয়নের সভাপতি, চেয়ারম্যান যে, উনাকে শান্ত ভাই, ওই শান্ত ভাই উনাকে ইনভাইট করছে সংগঠনের পক্ষ থেকে। আমাদের জামাত ইসলামের ওইখানে প্রোগ্রাম ছিল না, উনি শেষ পর্যন্ত আসছেন ইয়াসিন আলী সেন্টারে আসছেন, প্রোগ্রামটা হয়েছে, আমরাও ছিলাম উপস্থিত।